গাড়ি আমাদের গায়ের উপর দিয়ে যাবে, তাও আমরা যাবো না এখান থেকে। হিসাব নাই ওদের, আমরা কাজ করি নাই, আমরা কি মাগনা লিবার আছে তাদের কাছে আমরা আইছি। আমরা জানাচ্ছি মিডিয়া আর্কাইভ থেকে আমি হাবিব হাসান মোহন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শ্রম ভবনের শ্রমিকদের বেতন ভাতা বকেয়ার দাবিতে যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু একটু আগে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে 2 কোটি টাকা যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর মেশিন বিক্রি করে 2 কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত হলে শ্রমিকরা কিন্তু সেটি মানতে নারাজ এবং সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কিন্তু তারা রাস্তায় কিন্তু শ্রম সচিবের গাড়ি কিন্তু আটকিয়ে দেন এবং শ্রমিক সচিবকে কিন্তু অবরুদ্ধ করে রাখেন এবং তারা কিন্তু রাস্তায় বসে পড়েন। এবং আমরা দেখেছি যে একটু আগেই কিন্তু শ্রম ভবনের কনফারেন্স রুমে যে বৈঠকটি হয় সেই বৈঠকে কিন্তু তাদের সিদ্ধান্ত হয় যে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া পরিশোধের জন্য কিন্তু 2 কোটি টাকা তথা মেশিন বিক্রি করে কিন্তু 2 কোটি টাকা পরিশোধের কথা কিন্তু তাদেরকে বলা হয় এবং তাদের এই সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত তারা কিন্তু কোনোভাবে কিন্তু মানছেন না এবং না মেনে কিন্তু তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগান দিয়ে কিন্তু শ্রম সচিব সহ শ্রম ভবনের কর্মকর্তা সহ মালিক গার্মেন্টস মালিকদের কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে এবং আটকিয়ে রেখেছে। দর্শক দেখছিলেন যে সরাসরি যুক্ত করেছে বিডিআর মাধ্যমে, আপনারা দেখছিলেন যে তারা বলছিলেন যে তারা এখানে ঈদ করবেন, কোনোভাবেই কিন্তু তারা এলাকা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে। আমরা দেখেছি যে শ্রম ভবনের সিদ্ধান্ত অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত মূলত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করা হবে ততক্ষণ কিন্তু গার্মেন্টস তথা কিন্তু যে এনজিএম গার্মেন্টস সেটি কিন্তু বন্ধের কথা বলা হয়েছে সেটি, এবং তার মালিকরা কিন্তু কাস্ট্রিতে রয়েছে এবং তার মালিকদেরও কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং মালিক কিন্তু পুলিশি হেফাজতে রয়েছে তথা শ্রম ভবন তো শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণাধীন কিন্তু রয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা রাস্তা অবরোধ করে বসেছে এবং দেখছিলাম তারা কিন্তু বলছিলেন আমরা তো স্বামী সন্তান নাম করে কোনো ঘর বাড়ি নাই। আমরা কি 2 কোটি টাকা আমরা কাজ করছি? আমরা কিসের জন্য বলবো, কিসের জন্য 2 কোটি টাকা? 3 মাসে 13 দিনে কত টাকা হয়? 2 মাস 15 দিনের বকেয়া কত টাকা হয়? ভাতা কত টাকা হয়? বোনাসের টাকা কত টাকা হয় বলেন, সেটা বলেন, এটা উত্তর দেওয়া যাক। আমরা কি 2 কোটি টাকা কাজ করছি? আমরা 1 মাসে তো 4 কোটি টাকা কাজ করছি আমরা, তাহলে আরো 2 মাসে কত টাকা হয়, কত কোটি টাকা হয়? হিসাব নাই ওদের, আমরা কাজ করি নাই, আমরা কি মাগনা লিবার আছে তাদের কাছে আমরা আইছি। আমরা আমাদের রাজ্যে আমরা কি মাগনা আইছি? আমরা কি মাগনা আইছি? আমরা তাহলে কিসের জন্য আমরা ন্যায্য পাওনা দিব না? কিসের জন্য? অথচ আমরা গাড়ি তো আমরা মেলা দেয়, গাড়ি নিয়ে চলে যাই। আমি তো বুঝাচ্ছি আমাদের কোনো স্বামী সন্তান নাই, ঘর বাড়ি নেই, অথচ এর জন্য আমরা রাস্তায় বয়ে বসি, গাড়ি আম করে মেলা দেয়, গাড়ি নিয়ে চলে যায়। এখন এটাই আম করে দর্শক শুনছিলেন যে তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হবে তারা কিন্তু সচিবকে অবরুদ্ধ করে রাখবেন এবং শ্রম ভবনের কর্মকর্তাদেরও কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে দেখছিলেন যে তারা কিন্তু গাড়িটা আমরা রাস্তার পাশে সাইড করে দিই। এখন তো আমাদের বেতনই দেওয়া হয়নি, আমরা তরমুজ কিভাবে নেব? এই টাকা দিয়ে আমাদের কি হবে? আমাকে চাইতে যেতে গাড়ি ভাড়া শেষ হয়ে যাবো, বাড়িওয়ালারা কি দেবো, আশেপাশের দোকানের বাকি কি দেবো, বা আমাদের বাচ্চা কাচ্চার কি ঈদের জামা কাপড় কি কিনে দেবো? আমরা কি খাইমু? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি দিব? আমার বাচ্চা বলছে মা তুমি যখন আসবে তখন আমার জন্য তরমুজ দিয়ে আইবা। আমি বলছি আচ্ছা বাবা ঠিক আছে, বেতন দিলে অবশ্যই দেখছিলাম যে দর্শক তারা কিন্তু বলছিলেন এখানে যে এখানে কিন্তু রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা কিন্তু দেখেছি যে তারা কিন্তু এখানে করছেন এবং তারা বলছেন আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো,
বহু রক্ত দেওয়া হয়েছে দেশে, কোনো ফল পাই নাই। দ্বিতীয়বার আমার শ্রমিকেরা রক্ত দেবে প্রয়োজন পড়লে, গুলি করুক, এই বুকের মধ্যে গুলি করুক। বহু 7 দিন ধরে অনাদিরে পানি নাই, কোনো কিচ্ছু নাই, এই জীবন শেষ। জি, ওনা কি বলছে, ওনা বলছে 2 কোটি টাকা বলে দিতে চায়, 2 কোটি টাকা, 17 কোটি টাকার ভিতরে 2 কোটি মাত্র। এতে কি হবে? 17 কোটি কই, 17 কই, 2 কোটি টাকা, এটা মানা যায়? মানা সম্ভব? অতএব আমরা তো বলছি আমাকে মেরে ফেলুক, কোনো আপত্তি নাই, আমাকে শেষ, আমাদের জীবন শেষ। আর আমাকে সময় নাই, হয় ওরা বাঁচবে নাহলে আমাকে বাঁচাইবো। সচিবের গাড়ি আটকিয়েছে এই কারণে, ওনার যেহেতু ওনার শ্রম মন্ত্রণালয়ের একজন প্রধান, উনি যাতে ডিসিশন দিয়ে যেতে পারে, তাইলে কারা দেবে ডিসিশন? বলেন কে আছে এরা? তাইলে এই জন্য উনি হয়তো ডিসিশন দিয়ে যাবে। 1 সপ্তাহ পরে উনি আসে 2 কোটি টাকার বাজেট নিয়ে। এরা কি 17 কোটি টাকা, 2 কোটি টাকার বাজেট কি হবে? টোটাল 3000। কতদিন ধরে এই আন্দোলন? 1 সপ্তাহ ধরে আন্দোলন চলতে আছে। কোনো থিওরি না। দর্শক শুনছিলেন যে তারা কিন্তু বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের বেতন ভাতা পরিশোধ না করা হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং আমরা দেখছি যে তারা কিন্তু এই মুহূর্তে গুলিস্তান টু পল্টনের যে রোড সেটি কিন্তু বন্ধ করে দিয়েছেন, শ্রম ভবনের সামনের যে রোডটি সেটি কিন্তু বন্ধ করে দিয়েছেন। দেখছিলেন যে তারা কিন্তু এই রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং রাস্তায় অবস্থান করছেন। শ্রম সচিবকে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং শ্রম সচিবকে কিন্তু তারা আটক করে রেখেছেন। আমরা এখানে বছর থাকবো শক্ত হয়ে, কিন্তু আমরা কোনো ধরনের আবদারা, কোনো ধরনের কোনো সহিংস আচরণ আমরা করবো না আন্দোলনের স্বার্থে। এটা সবাইকে মাথায় রাখার জন্য অনুরোধ করি। একটু আগে দেখতে পেলাম সম্ভবত শ্রম সচিবকে গাড়ি আটকেছেন শ্রমিকরা, এবং উনি আবার ওখানে গেছেন কয়েকজনকে সাথে নিয়ে। শ্রমিক প্রতিনিধি যারা আছেন তারা নিতে লাগবে। আমরা এই দেখছিলেন যে তারা কিন্তু তাই 2 কোটি টাকার দাবি কিন্তু প্রত্যাখ্যান করে 2 কোটি টাকার দাবি প্রত্যাখ্যান করে কিন্তু তারা বসে পড়েছেন এবং বসে কিন্তু তারা অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন। এবং আমরা দেখছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে কোনো ধরনের সহিংসতার দিকে যাবে না, কিন্তু তাদের দাবি পরিশোধ না হওয়া পর্যন্ত মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং কাউকে কিন্তু তারা ছাড়বেন না বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রাস্তায় যে অবস্থান করছিলাম, যে রাস্তাটি গুলিস্তান থেকে পল্টনগামী যে রাস্তাটি সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। এবং আপনারা দেখছিলেন যে তারা কিন্তু মূলত শ্রম ভবনের শ্রমিক সচিবের গাড়ির সামনে কিন্তু বসে পড়েছে। তারা কিন্তু বলছিলেন যে তাদের দাবি না কিন্তু তারা মালিক পক্ষ যারা রয়েছেন এই দেখছিলেন তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে মূলত তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন এবং বলছে যে মালিক পক্ষের কিন্তু কোনো ধরনের কিন্তু তাদের অযাচিত সিদ্ধান্ত কিন্তু তারা মানবেন না বলে কিন্তু আমরা দেখেছি। আমরা 1 সপ্তাহ যাবত আমরা রাস্তা
রাস্তার মধ্যে বসবাস করতেছি। আজকে আমাদের 2 কোটি টাকা দিতে কয় গ্রুপের মধ্যে, কি করবো এই টাকা দিয়ে? হ্যাঁ, আমরা সজীব সাহেবের গাড়ি আমরা গেছি, আমরা যতক্ষণ পর্যন্ত পাওনা দানা না পাবো ততক্ষণ পর্যন্ত গাড়ি আটকা থাকবে, সবাই এই জায়গা থাকবে। আমরাও এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো অবস্থানের জায়গা নাই, আমরা এখানে অবস্থান করব, আমরা এখানে ঈদ করব, ওদেরকে ওই জায়গায় ঈদ করতে হবে। আমরা টাকা ছাড়া বাসা বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ আমাদের অবস্থানের জায়গা এটাই। তারা যেহেতু আমাদের জন্য কিছু করতে পারবে না, আমাদের রাস্তা ছাড়ার কোনো ব্যবস্থা নাই। বলছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে কোনোভাবেই কিন্তু তাদের সিদ্ধান্ত মানবেন না, তারা কিন্তু অবশ্যই তাদের বেতন ভাতা নিয়েই কিন্তু বাড়ি ফিরবে। আপু, সচিবে আমরা তো সচিবের অনেক টাকা আছে, সচিবে পারলে দিতে পারে, কেন উনার উপায় নাই? উনার লাখ আছে, এমন কোন লাখ লাখ টাকা নেই। আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় না, আমাদের কাছ থেকে অবশ্যই ট্যাক্স নেয়। এই দেশটা ছোট না, অনেক বড়, বাংলাদেশ অনেক বড়, অনেক বড় একটা দেশের থেকে অনেকগুলো টাকা ট্যাক্স পায়। কেন উনি পারবে না? কেন উনি 2 কোটি টাকা দেওয়ার জন্য রাজি হলো? 2 কোটি টাকা দিয়ে আমরা কি করবো? 5,000 টাকা করে পড়ে এক একজনের, 5,000 টাকা করে আমরা ফকিরের ভিক্ষা নিতেছি, উনি কি আমাদের জাকাত দিতেছে? মানুষে একটা মানুষের জাকাত দেয় ভালো, উনি কি আমাদের জাকাত দিতেছে? আমরা বাচ্চা নিয়ে সংসার নিয়ে কিভাবে চলবো? হ্যাঁ, আমাদের যা টাকা আমরা তাই নিয়ে এখান থেকে বের যাবো না, মন্ত্রণালয়ের গাড়ি আমাদের গায়ের উপর দিয়ে যাবে, তাও আমরা যাবো না এখান থেকে। শুনছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে প্রয়োজনে তারা কিন্তু তাদের তাদের সিদ্ধান্ত থেকে কিন্তু সরে দাঁড়াবেন না, কিন্তু দেখছিলেন যে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন। শাহিনের দালালেরা শাহিনের দালালেরা, এই মালিক পক্ষের দালালেরা, এই শাহিনের দালালেরা, এই শোষকের দালালেরা, এই শাহিনের দালালেরা, এই শাহিনের সচিব, এই শাহিনের পুলিশ বাহিনী, লড়াই লড়াই লড়াই